হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি করব ডিম ভাপা, সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা। তো এখানে আমি দেখো ডিম 5টা ডিম আমি ভেজে রেখেছি। ডিমগুলোকে অল্প অল্প করে কেটে নিয়েছি, একটু করে ফাটিয়ে নিয়ে 5খানা ডিম আমি এখানে ভেজে রেখেছি। এখানে 2টো টমেটো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ ভাজছি। পুরো প্রসেসটাই আমি করব সর্ষের তেলে, ঠিক আছে? দেখো আমি পেঁয়াজটা এখানে ভাজছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মাঝখানটা একটু এরকমভাবে ফাঁকা করে আমি একটু রসুন বাটা দিয়ে দেবো। আজকে ডিম ভাপাটা একটু অন্যরকমভাবে করবো। তো নর্মালি ডিম ভাপা যেহেতু সর্ষে পোস্ত দিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে সর্ষের তেলটা ইউজ করলে টেস্টটা আরও সুন্দর হবে। তো পেঁয়াজটা ভাজা হোক, আমি আসছি আবার। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। আমি এখানে একটুখানি সর্ষের তেল আরও একটু দেবো। এখানে সর্ষের তেলটা একটু বেশি লাগে। এর মধ্যে দেব এইটুখানি রসুন পেস্ট আর দেব। এবার এইটাকে ভালো করে মিশিয়ে দেবো। পেঁয়াজটা এর থেকে বেশি ভাজবে না, কেননা ভাপাতে বেশি পেঁয়াজ ভাজা হলে ভালো লাগবে না। রসুনটার একটু কাঁচা গন্ধটা কেটে গেলে আমি এর মধ্যে সর্ষে পোস্ত, নুন, মিষ্টি সব দিয়ে দেবো। দেখো আমার পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। ভাপার পেঁয়াজ রসুন এর থেকে বেশি ভাজা হয় না, আর ভাপায় আদা বাটা পড়ে না, ঠিক আছে? তো সর্ষে পোস্ত বাটা ছিল ওখানে 2 চামচ, 2 টেবিল স্পুন মতো পোস্ত আর 1 টেবিল স্পুন সর্ষে আছে। আর তার সাথে আছে 4টে কাঁচা লঙ্কা পেস্ট। তো পুরো পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিক্স করে নিয়ে দেবো 1 চামচ নুন। আর তার সাথে আরেকটু দেবো, আর 1 চামচ মিষ্টি। নুন মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমার যতটা এই সময় মনে হলো, তো সেই অনুযায়ী আমি নুন মিষ্টি দিলাম। এরপরে ওটা নুন মিষ্টিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি দেব একটু জল। জলটা অবশ্যই লিউকওয়ার্ম ওয়াটার, উষ্ণ গরম জল। যেই পাত্রে আমার সর্ষে পোস্ত ছিল ওখানে কিছু সর্ষে পোস্ত লেগেছিলো, তো ওই পাত্রটাকে আমি উষ্ণ গরম জলে ধুয়ে ওই জলটাই আমি পুরো রান্নাটা ইউজ করব। তো জলটা দেওয়ার পরে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো, এই ধরো 2-3 মিনিট মতো। তারপরে ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দেখো মশলাটা কিছুটা টেনে এসছে, শুকিয়ে গেছে। বাকি জলটাও আমি দিয়ে দেবো। টোটাল জলের পরিমাণ ধরে 1 কাপ মতো, 1 কাপ মতো বা 1 কাপের একটু বেশি, 1.5 কাপও তোমরা দিতে পারো। সেটা রান্নার ওপরে ডিপেন্ড করছে যে রান্নাটা তোমরা কিভাবে করছো, ঠিক আছে? তো জলটা একটু না থাকলে ভাত দিয়ে খাওয়াটা খুব কষ্টকর। তো আমি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 2টো চিড়ে দেবো, 2টো গোটা দেবো। আর দেবো টমেটো, 2টো টমেটো আমি 4 টুকরো করে 8 টুকরো মতো কেটে রেখেছিলাম। তো সেই টমেটোগুলো আমি চারদিক থেকে সাজিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। প্রায় 10 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখো ঢাকনাটা খোলার পর দেখো পুরো তেলটা উপরে ভেসে এসছে। আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করেছি। তো সর্ষের তেলটা উপরে ভেসে এসছে এবং দেখো মশলাগুলো আস্তে আস্তে, সর্ষে পোস্তটা আস্তে আস্তে ছেড়ে গেছে। এটার মেন কারণ এটাই যে আমার ডিম ভাপাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নুন মিষ্টিটা চেক করে নেব। আমার নুনটা একটু কম লাগলো, তো আমি আরও 1 চামচ নুন দেবো। আর তার সাথে দেবো ভাজা মশলা। ভাজা মশলায় আছে 2 চামচ জিরে, গোটা জিরে, 2 চামচ গোটা মৌরি, গোটা ধনে 2 চামচ, আর 1 চামচ জোয়ান। ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিয়ে আমি সেটাকে পেস্ট করে পাউডার বানিয়ে রেখে দেবো। এটা তোমরাও রাখতে পারো, যেটা তোমরা যে কোনো খাবারে দিতে পারো, যেটা খাবারের টেস্টটাকে আরও এনহ্যান্স করে। ভাপায় ভাজা মশলা অনেকেই দেয় না, কিন্তু আমি ইউজ করলাম যাতে টেস্টটা আরও বেশি সুন্দর হয়। তো এবারে পুরো জিনিসটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লাস্টে নামানোর আগে ওপর থেকে 1 চামচ সর্ষের তেল কি 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে আমি রান্নাটাকে নামিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট, আমার ডিম ভাপা কমপ্লিট। তো আমার ডিম ভাপার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো।